আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। এখন আমি চলে যাচ্ছি এই 200 পিস বাচ্চা অর্ডার করেছিলাম সেই ভাইয়ের বাড়িতে বাচ্চাগুলো আনার জন্য। তাই আমি আর আমার আব্বু আমাদের যে গাড়ি আছে সেটা নিয়ে আর কি রওনা দিয়ে দিলাম সকাল সকাল। সরি, এখন সকাল না, মানে 9টা বেজে প্রায়। তাই জন্য ভাই সকালে কল দেয় নেই, আমার কল দিতে 8:30টার দিকে। তার জন্য আর কি একটু যাইতে দেরি হয়ে গেলো, আর না হলে আর কি সকাল সকালই চলে যেতাম, নাহলে বাসায় আরও কাজ আছে। তার জন্য আর কি একটু যাইতে দেরি হয়ে গেলো, সে বলে নাই। আর দেখতে প্রায় ভাইয়ের বাসার কাছেই চলে আসছি, আর একটু আছে তাহলে চলে যাবে। আর আগে যেহেতু আমি ডিম নিয়ে আসছিলাম, তার বাসায় গিয়েছিলাম, তার অল্প জায়গা আছে। এখন ভাইয়ের কাছ থেকে আমি 10 দিনের বাচ্চা নিতেছি। প্রথমে ডিম নিয়েছিলাম, ওইখান থেকে কিছু বাচ্চা ফুটাইছিলাম, আর এখন আর কি 10 দিনের বাচ্চা নিয়ে দেখি কি হয়। না, আমি তো তখন ডিম নিয়েছিলাম, ওইখান থেকে আমি বাচ্চা পাইছি। এখন বলতেছি যে না, যেহেতু ওটা সময় লাগে এমনি, তাহলে আবার বাচ্চাই নিয়ে যাই এবার। এই জন্য ভাইয়ের কাছে আর কি অর্ডার দিয়েছিলাম আগে থেকেই। এই যে ভাইয়ের বাসার কাছে চলে আসছি, এখন যায়া তার বাচ্চাগুলো নিয়ে আবার বোর্ডার দিতে হবে, ওষুধ পানি দিতে হবে, আরও এখানে সময় আছে। এই যে ভাইয়ের বাসায় চলে আসলাম। আসার পরে যে দেখতে পাচ্ছেন যে ভাইয়ের যে ছোট্ট পরিসরে একটা খামার, ভাই ইনশাল্লাহ সামনে আরও বড় করে খামার দিবে। এখন আর কি ভাইয়ের জায়গা পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, তার জন্য আর কি হচ্ছে না। ভাই বড় করে আরও দিবে। আর যে ভাইয়ের যে এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ডিম বিক্রির জন্য। আর এই যে এখন আর কি আমার বাচ্চাগুলো গুনে গুনে দিতেছে, যে 200 পিস বাচ্চা নিয়ে যাই ইনশাল্লাহ। দেখি আমারও নিয়ত আছে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে আমি একটা বড় করে একটা খামার দিব। সেটা সকলে দোয়া করবেন। ভাই বাচ্চাগুলো গুনে গুনে দিতেছে, গুনে গুনে দেখ। আর এখানে আমার আব্বু আছে আর আমি। বাচ্চা প্রায় মনে হয় 2 কার্টন দেওয়া, মানে 50টার মতো 100টার মতো দেওয়া হয়ে গেছে। একটা বাচ্চা বের হয়ে গেছে, এটাকে আবার ধরে আনা ঢোকায় রাখলাম। এই যে আরেকটা বের হয়ে গেছে, অনেক চঞ্চল। দেখতে বাচ্চা নিয়ে নিছি, 200 পিস বাচ্চা নিয়ে নিছি। এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, যেহেতু আমাদের হাতে সময় কম, সময় নাই, এই জন্য আর কি তাড়াতাড়ি করে আবার চলে যাচ্ছি বাসার দিকে। যে ভাইদের বাসা থেকে এখন বের হচ্ছি, আস্তে আস্তে করে আর কি আমাদের দিকে চলে আসবো। এই দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ির মধ্যে বাচ্চাগুলো তুলে নিয়ে আসছে, আব্বা চালাইতেছে আর আমি পিছনে নিয়ে তাড়াতাড়ি আর কি, যে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আসা যায়। আসার পরে আবার এগুলোকে একটু তাপ দিতে হবে। যে এখন চলে আসতেছি। বাচ্চাগুলো মাশাআল্লাহ সুন্দর, কিউট। দেখতে প্রায় আমাদের বাসার কাছে চলে আসছি। এই যে চলে আসছি আমাদের মসজিদের সামনে। এখন চলে যাব খামারে যাবো। খামারে অনেক কাজ বাকি আছে। এখানে এখনও পর্দা দেওয়া হয়নি, যেহেতু শীতের দিন পর্দা দেয় নেই, পর্দা দিতে হবে। তারপর বোর্ডার এখনও ভালো করে সিস্টেম করা হয়নি, সব কিছু দিয়ে দিন। এই যে বাচ্চাগুলো নিয়ে এখন বোর্ডারে ছাড়বো। বোর্ডারে যে অল্প করে করা, এখানে আবার একটু বড় করতে হবে। এটা বড় করার পর তারপর বাচ্চাগুলো ছেড়ে দেবো। এখানে যে বড় করা শেষ, কাপড় বিছিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে নিচে কাপড় দেওয়ার জন্য, তাহলে আর কি একটু ভালো হয়। এই যে কাপড় দিয়ে দিচ্ছি, কাপড় দিয়ে এখন আর কি বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি। দেখি এখান থেকে 200 পিস থেকে কতগুলো মহিলা পাখি পাই এবং কতগুলো পুরুষ পাখি পাই। এই জন্য আর কি কিনে আনা, যেহেতু আমার কাছে 60টা বাচ্চার মতো আছে, 59টার মতো, যাতে একটু বেশি পাই, এই জন্য নিয়ে আসা। সকলে দোয়া করেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।